কিভাবে ফ্রাইড রাইস বানালে একদম ঝরঝরে আর সাদা হবে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার, সুতোপার রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগত। এই ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। আর এই চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটি পাত্রে ভালো করে জলটা গরম করে নিয়ে চালটাকে ছেড়ে দেবো। ভাতটা ফুটে গেছে, এবারে এর মধ্যে এক ফালি লেবুর রস চিপে দেব। এই লেবুর রসটা দিলে কিন্তু ভাতটা একদম ধবধবে সাদা হবে। ভাতটা কিন্তু খুব বেশি গলাবেন না, তাহলে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। দেখুন ভাতটা ফ্রাইড রাইসের জন্য একদম রেডি। এবারে একটা ঝাঁঝরির মধ্যে ভাতটা ঢেলে দিয়ে ভাতের জলটাকে ভালো করে ছড়িয়ে নেব। এরপর কড়াই গরম করে নিয়ে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে একটু বড় সাইজের কড়াই নিয়েছি যাতে রাইসটা নাড়তে সুবিধা হয়। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছুটা কিশমিশ ভেজে নেব। দেখুন কিশমিশটা খুব সুন্দর ফুলে গেছে। এবারে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছুটা কাজু বাদামও হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে ফ্রাইড রাইসের জন্য কিছু গাজর, বিনস আর অর্ধেকটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। প্রথমে গাজরটা একটু ভেজে নিয়েছি। গাজরটা হালকা ভাজা হয়ে এসেছে, এবারে এর মধ্যে বিনসটা একটু দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামও দিয়ে দেব। আমি এখানে সবজিগুলোকে খুব বেশি ভাজিনি, সমস্ত সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে রাইসটাকে ভাজার জন্য কড়াইয়ে তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 3টে তেজপাতা, 3 পিস মতো দারচিনি, বেশ কিছুটা লবঙ্গ আর 10-12টা মতো এলাচ। আর এই এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর ফ্রাইড রাইসের গন্ধটা যাতে খুব ভালো হয় তার জন্য কিছুটা জয়িত্রী আর সবশেষে কিছুটা গোলমরিচ দিয়ে দেব। এবার সমস্ত ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এই ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে রাইসটা ঢেলে দেবো। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আর ফ্রাইড রাইসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। নুন ও চিনিটাকে ভাতের সাথে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা সবজি আর কাজু কিশমিশ দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসটা কিন্তু খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সাদা ও ঝরঝরে হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।